আসমত ভাইয়ের গরুটি কিন্তু এরই মধ্যেই বিক্রি হয়ে গেল। এমন এমন গরু আমি তৈরি করি, যত বড়ই বাঘবালা হোক না কেন আমার কাছে আসলে ঠান্ডা, একেবারে ঠান্ডা। দর্শক 4,13,000 দাম চাচ্ছিলাম 8 কততে দিলেন? 5-12। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। বেশ বড় বড় গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যেই সেই যশোরের বিখ্যাত আসমত প্রান্তিক খামারি, তার বড় গরু বিক্রি হয়েছে। আরও বেশ কিছু বড় গরু বিক্রি হচ্ছে, আলোচনা চলছে। আমরা একটু দেখাতে চাই বন্ধুরা, হাটে ঘুরবেন, গলা শুকিয়ে যাবে, তখন কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন। আসেন দর্শক, বিশাল সুখবর, একেবারে দেশ কাঁপানো আমাদের আসমত ভাইয়ের গরুটি কিন্তু এরই মধ্যেই বিক্রি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কিভাবে বিক্রি হলো, কারা নিয়েছেন, আমরা আপনাদেরকে একটু জানাতে চাই নাকি? এই যে ভাই আছে আমাদের ক্রেতা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই, আমি কিন্তু আপনার সব ভিডিও দেখে আমি আপনার অনেক বড় ফ্যান। খুব খুশি হলাম। আসলে এই গরুটা আসমত ভাই আমাকে, আমাদের কোনো দামাদামি হয়নি। আসমত ভাই বলছে 7.5, আমি বলছি 5। আসমত ভাই শাসায় বাড়ি দিয়ে দিয়েছে গরু, পাচ্ছে। আমার কোনো দামাদামি হয়নি, 1 মিনিটে আসমত ভাই গরু দিয়ে দিয়েছে। মানে মেঘনা চাইতে বজ্রপাত হয়ে গেছে। অবশ্যই এরকমই কিছু। বাহ বাহ, খুব সহজে হয়ে গেল, আর কোনো কথা হয় না। আর কোনো কথা হয়নি। তাহলে কি 5 লাখই হয়ে গেল? জি। আপনারা কোথা থেকে আসছিলেন? আমি ফকিরাপুর। কতজন আসছেন মোটামুটি? আমরা অনেকজন এসেছি, আমাদের সবাই চাচারা সবাই, আমরা আরো গরু কিনছি, আরো কিনে রেখে আসছি। আচ্ছা, এই গরুটা পছন্দের পেছনে কারণ কি? আমার আসলে সব সময় অস্ট্রেলিয়ান ক্রস গরু ভালো লাগে। আর এর কালো, আমার কালো যখন প্রিয় রং, তো এভাবে গরুটা আমার প্রথমে কালকেই চোখে লেগেছে। তো কালকে দাম ছাড়ছিল না ভাই, আমি ম্যানেজারকে দিয়ে দাম করিয়েছে। তো আজকে ভাই আসলে দিয়ে দিয়েছে আমাকে 1 সেকেন্ডে। আপনি খুশি তো? অনেক খুশি। ভাই কি বলা যায় আর বলেন তো, কেমন হলো? আমি কিন্তু বেশ অবাক হয়েছি যে আসমত ভাই এক কথাই গরু দিয়ে দিয়েছে। আমরা একটু আসমত ভাইয়ের কাছ থেকে জানতে চাই। কি আসমত ভাই, আপনি তো সবসময় ঈদের আগের দিন গরু বিক্রি করেন, এখন 2 দিন আগে আজকে এক কথাই গরু দিয়ে দিয়েছেন, কারণটা কি ভাই? ঘটনা আছে, এই ছেলেটা আমি গাবতলী 2020 সালে আসার পরের থেকেই ও আমার কাছে আসে, গরু নিক আর না নিক আমার খুব ভালোবাসে এবং আমিও তারা ভালোবাসি। সে কাল থেকে দেখেছে, আমার সামনে পড়িনি, আজকে তার আব্বা রয়েছে ওই পাশে এবং ম্যানেজার আছে, আর সে ম্যানেজারে পাঠাইছে, আমার বললো দাম কত। তো ওর যখন দেখেছি দাম তো কমায়, আসলে গরুর বাজার তো নরম, সেক্ষেত্রে আমি দাম কমায় চাইছি। ওনারাও যা বলেছে সুন্দর দাম, বাজার লেভেলে, বললো আমরা 5 লাখ টাকা হলে গরুটা নিতে পারি। আমার 6টা গরু, আমি মনে করলাম তাহলে একটা গরু বউনি করি, সেই সুবাদে বললাম যে টাকা দেন, দিয়ে দিলাম। আপনি তো গরুর দাম 12 লাখ টাকা হাঁকিয়েছিলেন। 12-15 লাখের এখন বাজারে বড় গরুর অভাব নেই। সেক্ষেত্রে এই গরুর দাম 3 লাখও বলে, 2.5 লাখও বলে, একজন 1.5 লাখও বলেছে সারাটা দিনই, মানে এরকম। আবার 6 লাখও দাম হয়েছে। 1.5 লাখ টাকা বলছে আপনার এই গরু? হ্যাঁ, 1.5 লাখও বলেছে, 6 লাখও বলেছে। বাজার কি ধস নেমে গেল? বাজারে ধস কি করে না, এখন 5 লাখে ছেড়ে দিচ্ছেন, তাহলে বাজার কি আরো খারাপের দিকে যেতে? অনেক সময় কথাই না খেয়ে থাকা যায়। সেরকম একটা পাত্র রাতে আমার বাংলার বাস 5 উঠে দিতে আমি সন্তুষ্ট। ভাই গরু বিক্রি করে দিলে খুশি ভাই, লাভ হয়েছে তো সামান্য নাকি? লাভ লস এগুলো আছে একটা নেশা। আচ্ছা, 1150-1100 কেজির গরু যদি 5 লাখ বেচে কেউ বলে লাভ হয়েছে, তাহলে আমারও হয়েছে। তবে আমি গরু বেচে যার কাছে গরু বিক্রি করেছি, আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট। আমি কিন্তু আসমত ভাই ভিডিও সব সময় দেখি, লাইক আপনার থ্রুতেই সব ভিডিওর গরু কিন্তু আমি দেখি। আর ফেসবুকে আপনি দিয়েছিলেন বাংলার বাস লাইভ গাবতলীতে আসতেছে, তখনই আমার চোখ ছিল এই গরুর দিকে। এটা নিতেই হবে। বাহ 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 বাহ, শেষ পর্যন্ত উপরওয়ালা। রিপন ভাই আপনার গরুটা কেমন লেগেছে? অসাধারণ ভাই, একেবারে সুঠাম দেহ। এখন আপনি এই খুশিতে একটা গান শোনায় দেন। এর মধ্যে আবার গান কেন? গরুর সাথে গান কেন? সবাই গান শুনতে চাচ্ছে, সবাই চাচ্ছেন তো? রিপন ভাই হয়ে যাক। আরে ভাই, গরু বিক্রি করলো উনি, কিনলেন আপনি, মাঝখানে গান গাবো আমি? ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। সত্যি আসমত ভাই গাবতলীর হাট কাঁপিয়ে আজকে উনি বিক্রি করে দিলেন।
এখন একটু কঠিন কথাবার্তা বলি ভাই, এটা তো চলে গেল বাংলার বস 5, সামনে 2026 সালে কি চিন্তা করছেন আপনি? এখন ওরা সিরিয়াল অনুযায়ী 6 আসে, হ্যাঁ এখন নাম যদি দিই বসের তাহলে 6ই আসবে। 6 আসবে। জি। এখন কি গরুটা হাতে তুলে দিবেন? অবশ্যই। কেমন হবে তুলে দেওয়ার সময়? আমার অনুভূতিটা খুব সুন্দর, বাজার লেভেলে আমি গরু বেচতে ধন্য খুশি খুশি। মানে বাজারে যেমন মূল্য এখন চলছে অবশ্যই। সেই লেভেলে করেছেন না? আপনি হাতে তুলে দেন ভাই। যদিও দর্শক আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, গরু কিন্তু আমরা দেখাতে পারি নাই প্রচুর লোকজনের কারণে। গরু যে কোথায়, হ্যাঁ গরু হাতে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন এমন গরু আমি তৈরি করি, যত বড়ই বাঘবালা হোক না কেন আমার কাছে আসলে ঠান্ডা, একেবারে ঠান্ডা। ইনশাআল্লাহ চমৎকার কথা বলেছে, এবং নেক্সট আমরাই ভিডিও করব ইনশাআল্লাহ। ওকে, আমাদের আসমত ভাইয়ের সেই ভাই বুঝিয়ে দিচ্ছেন। গরুটি এবার হাতে তুলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ 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 হয়ে গেল। আমরা সবাই গরুটা যদি একবার বডিটা দেখায়, একটু সাইডে বডিটা যদি একটু দেখানো যায়, দেখেন এই সেই বাংলার বস 5, বিশাল আকৃতির, প্রায় ওজন যাই বলি, ওজন কি বলা যাবে ভাই? যাই হোক। কতটুকু বলবেন? না ভাই যেটা বলছে সেটাই, বেচা হয়ে গেছে, অতএব এটা পারবি আরো ওজন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা একটু ইউটিউবার একটু হাত বুলাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের আর একটা গরু কিন্তু এরই মধ্যে হয়ে গেল সত্যি দেখার মতো। এটা কোন এলাকার গরু ছিল? সিঙ্গের। দাম চাইছিলেন কত? দাম চাইছিলাম 8। এখন কততে দিলেন? 5-12। 5-12। মাশাআল্লাহ, দেখেন 8 লাখের গরু কিন্তু এখন 5 লাখে দিয়েছে। যিনি কিনেছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই গরু কিনে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুশি। কেমন দামাদামি কেমন হলো? ওই যে ভাই আরেকটা চলে আসছে। দামাদামি কেমন হয়েছে? এটা খুব সীমিত। বাজার কেমন মনে হচ্ছে? বাজার বড় গরুর ক্রেতা নাই, কিন্তু ওরা দাম ছাড়তেছে না। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি গরু নিয়ে আপনারা খুশি তো? খুশি আলহামদুলিল্লাহ। জি, বিশাল সাইজের একটা গরু 5,12,000 হয়ে গেছে। এরপরে দর্শক আমরা আর একটা গরু দেখাতে চাই, যে বিগ সাইজ গরু। আপা আপনারা নিয়েছেন এটা? আমাদের ও কত পড়ছে এটা? দর্শক 4,13,000 আর একটা বিশাল গরু কিন্তু নিয়ে যাচ্ছে। সত্যি এই গাবতলী হাটের বিগ সাইজের গরুগুলো কিন্তু আমরা দেখছি যে শেষ সময়ে বেশ কম দামেই চলে যাচ্ছে। এটা কত পড়ছে? এটা 4-15। 4-15। বাজার কি মনে হচ্ছে, একটু কি কমে যাচ্ছে? বাজার কম না, এটা ওনাদের একটাই গরু ছিল, অবশিষ্ট চলে যাবে। ও এই জন্য না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জি, সুন্দর গরু। দর্শক সত্যি এই বিশাল গরুটা যখন রাস্তা দিয়ে বের করছে, তখন কিন্তু অনেক বেশ চাপাচাপি ধাক্কাধাক্কি হচ্ছে। কারণ যখন বড় গরুগুলো বের করতে হয় তখন কিন্তু অনেক লোকজন আমরা দেখতে পারি, এবং খুব বড় গরু উঠিয়ে নেওয়াও কিন্তু কঠিন। গাবতলী হাটের মেইন গেটের হাসিল ঘরের সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে বড় বড় গরু আমাদের ক্রেতা ভাইয়েরা কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে। তো সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার গরুটাকে কি মারলো, এরকম পশু মারা না, হনকার লোকে কে মেরেছে? ওখানকার বাইরে গরু রাখা, গরু জানতে গেলে একটা গাছ নাই। কুরবানির জিনিস মারবে কেন? এটা তো ঠিক না। 4-13। জি, তো দর্শক শেষ করি, আল্লাহ হাফেজ।